আচ্ছা, তাহলে এখন আমি সাপোর্ট দেব কাজ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে। আজকে হলো 5 ডিসেম্বর। ওকে, তাহলে আমি দেখছি এখানে বারি বারি আহমেদ টাঙ্গাইল। উনি বলেছেন স্যার আমার গিগটা ভুলে পাবলিশ হয়ে গেছে, একটু একটু দেখে দিবেন। হ্যাঁ বারি আহমেদ, আপনি স্ক্রিন শেয়ার করেন। গিগ যদি ভুলে পাবলিশ হয়ে যায় ওটাকে আমরা পজ করে রাখতে পারবো। এখন বারি আহমেদ আপনি শেয়ার করেন। হ্যাঁ বারি বলেন। হ্যালো জি হ্যালো, স্যার। বারি আহমেদ আপনার বাড়ি কোথায়? জি স্যার, টাঙ্গাইল থেকে বলছিলাম। ঠিক আছে, তাহলে টাঙ্গাইল থেকে বারি আহমেদ, আপনি গিগটা পাবলিশ হয়ে গেছে, এখন কি করবেন তাই তো? জি এখন স্যার। গিগটা যে পাবলিশ হয়েছে এটা এই ফিনিশড হবার পর হয়েছে নাকি ফিনিশড হবার আগে? জি স্যার, ফিনিশ মোটামুটি হয়েছিল স্যার। তারপরে আপনি আচ্ছা, আমি সবাইকে আমি দেখাচ্ছি গিগ যদি ভুলে পাবলিশড হয়েছে তাহলে কি করবেন। আমাকে মাউস আপনি বলে দেন। হ্যাঁ, আপনি মাউস ছেড়ে দেন। আমি একটু সবাইকে দেখাচ্ছি অ্যাক্সিডেন্টলি আপনার কোনো একটা গিগ যদি পাবলিশ হয়ে যায় তাহলে আপনি কি করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি গিগে যাবেন, এই যে গিগ, ঠিক আছে, অথবা আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইল দেখেন, এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে এসে এই যে কোন গিগটা, এইটা তাই তো? জি স্যার। এটা তো পোস্টের মধ্যে আছে, জি স্যার, আমি এই যে অ্যাক্টিভের মধ্যে তো নেই। সকালে এটা আবার আপনার হ্যাঁ একটা ভিডিও দেখে রাইট, তাহলে এটা এটা আপনি আবার করে পোস্ট এখানে করেছি। এখান থেকে ক্লিক করলে এই যে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। অ্যাক্টিভেট, এটা পোস্ট থেকে অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে গেল। হ্যাঁ, অ্যাক্টিভ আসলে এরকম দেখাবে। তাহলে ভুলে যদি আপনার কোনো একটা গিগ পাবলিশ হয়ে যায় আপনার এরকমই দেখাবে। হ্যাঁ, এখন আপনি এখান থেকে গিগটাকে পজ করতে চান, মানে জনগণ যেন না দেখে। পজ করার জন্য জাস্ট আপনি এখানে এখানে আসবেন, মেনুতে আসবেন। মেনু থেকে কোথায় যাবেন, জাস্ট পজ। পজে ক্লিক করলে আপনার গিগটা পজ হয়ে গেল। তখন সেটা অ্যাক্টিভ গিগ থেকে চলে গেল কোথায়, পোস্টে। ওকে, এই পোস্টে থাকা অবস্থাতে এটা জনগণ দেখবে না, ফাইবারও দেখবে না, পাবলিশড হবে না। এরপর আপনি ইচ্ছা মতো গিগটাকে এডিট করেন, কারেকশন করেন, তারপর আপনি আবার এখানে নিয়ে আসেন, তাহলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কোনো একটা অ্যাক্টিভ গিগকে কিভাবে পোস্ট করতে হয়, আবার পোস্ট গিগকে কিভাবে অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ মানে জনগণ দেখবে, পোস্ট মানে জনগণ দেখবে না। হ্যাঁ, আর জাস্ট এই নিচের এই ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা সেটা করতে পারবো। ঠিক আছে, এরপরে আছেন, এরপরে আসেন স্যার আমি 33টি বায়োর রিপ্লাই দিয়েছি, কোনো কাজ পাই নাই। মোহাম্মদ লতিফ ফ্রম জয়পুরহাট, আপনি আসেন। 33টি বায়োর রিকোয়েস্ট করেছেন কিন্তু কোনো কোনো কাজ পান নাই। এটা সবার জন্য গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন যে কাজ কেন আসে না। এতগুলো রিপ্লাই দেওয়ার পরেও কেন কাজ আসে না। আপনি একটু আসেন। জয়পুরহাট থেকে মোহাম্মদ আব্দুল লতিফ। হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? জয়পুরহাট থেকে মোহাম্মদ আব্দুল লতিফ। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে বলি যে 33টা বাই রিকোয়েস্ট করার পরে ওনার কাজ কেন আসেনি। উনি সম্ভবত নেই, উনি সম্ভবত সাপোর্টে নেই। মোহাম্মদ আব্দুল লতিফ, দেখতে পাচ্ছি বাইজিদ, বিল্লাল, খায়রুল ইসলাম। হ্যাঁ মোহাম্মদ আব্দুল লতিফ, জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমার ভাইয়ের রিকোয়েস্টটা অনেকগুলো করলাম স্যার, কোনো ভাইয়ের রিকোয়েস্টের রিপ্লাই পাচ্ছি না স্যার, একটু দয়া করে দেখে দেবেন হ্যাঁ স্যার। শিওর শিওর, আপনি আপনি শেয়ার করেন। আমি সেই সাথে সবাইকে দেখাচ্ছি যে বাই রিকোয়েস্টের রিকোয়েস্ট করলে রিপ্লাইটা কেন আসে না বা উনি কেন কাজ পায়নি। নর্মালি যেটা হওয়ার কথা 5টা অ্যাপ্লাই করলেই একটা কাজ পাওয়ার কথা, কারণ উনি 33টা অ্যাপ্লাই করার পরও কেন কাজ পায়নি। আপনি একটু শেয়ার করেন, নিচে একটা শেয়ার বাটন পাবেন, শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন। কই করেন, হ্যাঁ শেয়ার হচ্ছে। দেখেন আমাকে, হ্যাঁ আমাকে মাউস দেন। স্যার তাহলে আপনি এখানে আমি দেখতে পাচ্ছি 34টা বাই রিকোয়েস্ট আপনি রিপ্লাই করেছেন কিন্তু কোনো কাজ আসে নাই, এবং স্যার সবগুলো রিপ্লাই অনেক বড় বড় করে মানে রিপ্লাই করেছেন, অনেক ইয়া করে রিপ্লাই করেছেন, কিন্তু তারপরেও কাজ আসতেছে না। স্যার হুম,
এগুলো ছোট ছোট ছিল, প্রথম দিকে এগুলো ছোট ছোট রিপ্লাই ছিল, এরপরে আপনি বড় বড় করে রিপ্লাই করতেছেন, তারপরে কাজ আসতেছে না। স্যার স্যার প্রথম প্রথম রিপ্লাই গুলো আপনার অতটা ভালো ছিল না, তাই তো? স্যার তাই না? মানে এই রিপ্লাই গুলো আরো বড় হওয়া দরকার ছিল, বা আরো ইয়া হওয়া দরকার ছিল, বা এর সেন্সিটিভ পয়েন্ট গুলো বুঝে সে প্রত্যেকটা পয়েন্টের উপর কি লেখা দরকার ছিল। আচ্ছা, আমি সবাইকে বলি, প্রথমত আপনি কোন রিকোয়েস্টের রিপ্লাই করবেন, কোন রিকোয়েস্টের রিপ্লাই করবেন না, সেটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? স্যার স্যার এখানে ফাইবার থেকে আপনাকে প্রতিদিন প্রচুর পরিমাণে খাবার দিবে। মানে আপনাকে যদি কোথাও যদি বেড়াতে যান, আপনাকে অনেক অনেক কি খাবার দিবে। সবগুলো খাবার আপনি কি খেয়ে দেখতে পারবেন না। হ্যাঁ, কোন খাবার খাবেন কোন খাবার খাবেন না, এটা আপনাকে আগে থেকে ডিসাইড করতে হবে, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না। তো এখন এই বায়ার আমাদেরকে ফাইবার থেকে যতগুলো রিকোয়েস্ট আমাদেরকে দেখ না কেন, সবগুলো রিকোয়েস্টে রিপ্লাই করা যাবে না। সেই কাজটা যদি আমার এই শিকার মধ্যে থাকে, বা সেই কাজটা যদি আমার সিলেবাসের মধ্যে থাকে, বা আমি যে কাজটা শিখেছি সেই কাজটা যদি কাজটার মধ্যে যদি হয়, তাহলে কেবলমাত্র সেটা রিপ্লাই করা যাবে, না হলে সেটা রিপ্লাই করা যাবে না। যেমন আপনাকে ডিসাইড করতে হবে আপনি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আপনি যদি ডাক্তার হন আপনি চিকিৎসার বিষয়ে কথা বলবেন, আপনি যদি ইঞ্জিনিয়ার হন আপনাকে বাড়ি তৈরির বিষয়ে আপনি কি অফারগুলো অ্যাকসেপ্ট করবেন। এখন একজন ডাক্তারের কাছে যদি কি বাড়ি ডিজাইন করার যদি কোনো একটা অফার আসে, তাহলে ওইটা দেখারও দরকার নেই, ওইটা পড়ারও দরকার নেই। হ্যাঁ, তাহলে একজন ডাক্তার কখনো বাড়ি ডিজাইন করবে না, আবার একজন ইঞ্জিনিয়ার কখনো চিকিৎসা করবে না। একজন ইঞ্জিনিয়ারের কাছে যদি কোনো চিকিৎসার নিয়ে কোনো কি আছে কাজ আসে, হ্যাঁ, তাহলে সেটা কি হবে না, সেটা কোনো ভ্যালিড কাজ না, সেখানে রিপ্লাই করতে হবে না। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি প্রফেশনাল, আপনি কি কাজ করেন, এবং আপনার যে কাজগুলো আপনি করেন সেগুলোর মধ্যে থেকে যেই অফারগুলো আপনার আসবে, প্রাসঙ্গিক যে অফারগুলো আসবে সেগুলো আপনি রিপ্লাই করবেন। সবগুলো কাজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আচ্ছা, 2 নম্বর বিষয় হলো যে রিপ্লাই করার সময় বাইরের সেন্সিটিভ পয়েন্টগুলো বুঝতে হবে। যে সেন্সিটিভ পয়েন্টগুলো বুঝে সেভাবেই রিপ্লাই করতে হবে। মানে বাইরের দুর্বলতাগুলো কোথায়, বাইরে আসলে কি চাচ্ছে, কোন জিনিসগুলো সে স্কিল মানে এক্সপার্ট লেভেলের কাজগুলো চাচ্ছে, সেগুলো বুঝতে হবে, বুঝে রিপ্লাই করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি রিজভি নামে একজন বায়ার অনেকে রিপ্লাই করেছেন, একদিনে $10 দিবে একটা কাজের অফার করেছেন। রিজভি বলেছে, আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান অ্যাড ওয়ান ক্যাটাগরি ইন মাই ওয়েবসাইট অ্যাক্সেসরিজ and under drop down menu jewelry and under jewelry sub items jewelry. I need professional guy who can fix the issue, not time waste for learner. Contact me please. এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ক্যাটাগরির কাজ, এটা আমাদের সাবজেক্ট ম্যাটার না। উনি বলেছে ওনার একটা জুয়েলারি সাইট, সেই জুয়েলারি সাইটের মধ্যে ওনার মেনু থেকে সাব মেনু থেকে এটা ওইরকম কিছু ওয়েবসাইটের কিছু প্রবলেম সলিউশন করতে হবে, ওয়েবসাইটের মেনু সেট করতে হবে, মেনু থেকে সাব মেনু সেট করতে হবে। এটা তো আপনার সাবজেক্টের মধ্যে না। আপনার সাবজেক্টের মধ্যে হলো ক্লাসিফাইড পোস্টিং, ফেসবুক মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, গুগল টপ র্যাঙ্কিং। আমি যতটুকু আমার মনে পড়ে আপনি ক্লাসে জয়েন করেছেন 1 মাস হলো, তো 1 মাসের মধ্যে আপনি যে কাজগুলো পেয়েছেন সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং এবং গুগল টপ র্যাঙ্কিং। তো শুধু লিঙ্ক বিল্ডিং এবং গুগল টপ র্যাঙ্কিং যেগুলো, সেগুলো আপনি মানে রিপ্লাই করবেন। এই কাজটা হলো ওয়েব ডেভেলপমেন্টের কাজ। ওয়েব ডেভেলপমেন্ট তো আপনার এখন টপিক না, সাবজেক্ট না, কেন আপনি এখানে রিপ্লাই করেছেন? বা আপনি রিপ্লাই করেছেন যে আপনি গুগলে কাজ করতে পারবেন, গুগল লিঙ্ক বিল্ডিং করতে পারবেন, টপ র্যাঙ্কিং করতে পারবেন। হ্যাঁ, এখন টোটালি তো হয় নাই। বায়ার বলেছে যে তার ওয়েবসাইটের মধ্যে কি করতে হবে, ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, বায়ার কোনোভাবেই বলে না যেটা লিঙ্ক বিল্ডিং করতে হবে, বায়ার কোনোভাবেই বলে না যে গুগল টপ র্যাঙ্কিং করতে হবে, তার ফেসবুকের তার ওয়েবসাইটের প্রমোশন করতে হবে, কিছুই তো বলে নাই। বায়ার বলছে তার একটা ওয়েবসাইট আছে, সেখানে তার একটা জুয়েলারি সাইট, ওই জুয়েলারি সাইটের মধ্যে কিছু ক্যাটাগরি যুক্ত করতে হবে, সেই ক্যাটাগরির মধ্যে কিছু সাব ক্যাটাগরি যুক্ত করতে হবে। ইটস টোটালি ওয়েব ডেভেলপমেন্টের কাজ। আপনি আমাকে বলেন যে এই কাজটা কেন আপনি মানে রিপ্লাই করেছেন? চিন্তা করছিলাম আমি না পারলে আমার টিমে দেখতে পারবে স্যার, এই জন্য চিন্তা করলাম। আপনি না পারলে, এখন আপনি তো প্রথমত আপনার জন্য কাজ করেন, টিম তো পরে, আপনি তো আগে কিছু কাজ করে তারপরে না টিম, তাই না? আপনি তো কাজ করতেছেন আপনার জন্য, আপনার টিমের জন্য যখন কাজ করতেছেন না, টিমের প্রসঙ্গটা আসবে আরো কমপক্ষে 3-4 মাস বা 5-6 মাস পরে, যখন আপনি অনেকগুলো কাজ পাবেন, যখন আপনি কাজ নিজে করতে পারবেন না, তখন টিম। হ্যাঁ, এখন বলেন এইভাবে যদি রিপ্লাই করা হয় তাহলে তো টোটালি আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে। বায়ার বললো যে তার ফেসবুকের তার ওয়েবসাইটের ক্যাটাগরি সাব ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে, ওয়েবসাইটে কিছু কারেকশন করতে হবে। আপনি তাকে বুঝাচ্ছেন যে তাকে লিঙ্ক বিল্ডিং এর কাজ করে দিবেন, গুগল টপ র্যাঙ্কিং এর কাজ করে দিবেন। এখন এইভাবে হলে বায়াররা রিপোর্ট করবে, রিপোর্ট করলে আপনার পুরো সাইটটা ব্লক হয়ে যাবে। আমি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি সবাইকে যে আসলে কেন কাজ আসে না, কেন অনেকে রিপ্লাই করার পরও কাজ আসে না। তাহলে প্রথমে ডিসাইড করতে হবে যে কাজটা আপনি করতেছেন সেই কাজটা আপনার সাবজেক্ট ম্যাটারের মধ্যে কিনা। 2 নম্বর হলো যদি সাবজেক্ট ম্যাটারের মধ্যে হয় আপনি সেই কাজটা ভালোভাবে পারেন কিনা।
ভালোভাবে যদি কাজটা পারেন, বায়ারের রিকোয়ারমেন্ট যেটা দিয়েছে, বায়ার যেটা করতে বলেছে সেটা আপনি 100% আপনি বুঝতে পেরেছেন কিনা, বুঝতে যদি পারেন 100%, তারপর আপনি এটার কি রিপ্লাই লিখবেন, এবং বুঝার পর বায়ারের সেন্সিটিভ পয়েন্টগুলো আপনি বুঝবেন। ওই সেন্সিটিভ পয়েন্টগুলো বুঝে সেন্সিটিভ পয়েন্টগুলো আপনি বুঝবেন, এবং এই সেন্সিটিভ পয়েন্টগুলো বুঝেই আপনি কি প্রত্যেকটা সেন্সিটিভ পয়েন্টের জন্য একটা একটা করে প্যারাগ্রাফ লিখবেন। এইভাবেই বায়ারের রিকোয়েস্টটা রিপ্লাই করতে হবে। হ্যাঁ, আর এই বায়ারের রিকোয়েস্টটা কিভাবে রিপ্লাই করবেন এটা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে। এই গত 1 মাসের মধ্যে আমি 3-4টা ক্লাস নিয়েছি শুধুমাত্র বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে। যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে যান, আপনি 3-4টা ক্লাস পাবেন আমার, যেগুলো শুধুমাত্র বায়ারকে মোটিভেট করা, বায়ারকে ম্যানেজ করা, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা, হ্যাঁ, বায়ারের সাথে ইন্টারভিউ করা, এই সংক্রান্ত আমার 3-4টা ক্লাস পাবেন এই মাসে, মানে নভেম্বর মাসে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান, নভেম্বর মাসে 3-4টা ক্লাসগুলো দেখবেন, দেখে ভালোভাবে স্কিলড হয়ে ভালোভাবে বুঝে তারপর রিপ্লাই করবেন। 5টা রিপ্লাই করলে আপনার একটা কাজ আসার কথা। 5টা রিপ্লাই করার পরও যদি আপনার কোনো কাজ না আসে, আপনি আর রিপ্লাই করবেন না, আর বাইরের রিকোয়েস্ট রিপ্লাই করবেন না। আপনি সাবধান হয়ে যাবেন, হয়ে আরো ভালোভাবে দেখবেন আমার ভিডিওগুলো, ক্লাসগুলো, হ্যাঁ, অন্যদের সাথে ডিসকাস করবেন, তারপর রিপ্লাই করতে হবে। এভাবে অযাচিতভাবে যদি রিপ্লাই করা হয়, তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। ঠিক আছে, একদমই কিছুই হবে না। ঠিক আছে, তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আমি আশা করি আপনি নেক্সট টাইমে খুব বুঝে শুনে যদি রিপ্লাই করেন, 5টা রিপ্লাই করেন, একটা কাজ আসবে, না আসলে আমি দেখবো। নাইম বলেছেন, স্যার আমার লিঙ্ক বিল্ডিং এর গিগটা নতুন করে ক্রিয়েট করেছি, একটু দেখবেন। আমি দুপুরে দেখবো লিঙ্ক বিল্ডিং এর গিগটা। সাবিহা বলেছেন, স্যার আমার লিঙ্ক বিল্ডিং এর আদার্স পারসনকে কন্ট্যাক্ট করলে এরর দেখায়, লিঙ্কডইনে আদার পারসনকে কন্ট্যাক্ট করলে এরর দেখায়। আমি কাজ নিয়ে সমস্যার সমাধান দিচ্ছি, তো একটু এগুলো আমি দুপুরে দেখবো। লিডস আসাদুল বলেছেন, আমি লিডস জেনারেশনের একটা কাজ পেয়েছি, হ্যাঁ, আসাদুলের কাজটা বুঝিয়ে দিয়েছি। তারপর সোহেল রানা বলেছেন, আমার গুগল টপ র্যাঙ্কিং এর গিগটা একটু দেখা দিবেন, দুপুরে দেখবো। দুপুরে আমি গিগ দেখা নিয়ে আমি কি করবো, দুপুর 2টায়। মোহাম্মদ শফি বলেছেন, স্যার আমার গিগ পাবলিশ করার পর আপডেটেড রিকোয়ার্ড অ্যাপ্রুভ সাইন আসছে, কি করতে হবে? আপডেটেড একটু আসেন মোহাম্মদ শফি, আপনি আসেন। শফি বলেন। হ্যাঁ শফি বলেন। গুগল টপ র্যাঙ্কিং এর যে গিগটা একটু মাইক্রোফোনটা কাছে এসে বলেন, স্যার গুগল টপ র্যাঙ্কিং এর নেওয়ার যে গিগটা, এটা এই যে সাইনটা আসছে, এই সাইনটা আসছে মানে এটা ডেঞ্জারাস সাইন। এই ডেঞ্জারাস সাইন যদি আসে সাথে সাথে এটাকে মুছে দিবেন। এখানে হয়তো আপনার টাইটেলে ভুল ধরছে, বা আপনার লোগোতে বা আপনার ব্যানারে হয়তো কোনো একটা কপিরাইটেড কোনো কি সিম্বল আছে, কপিরাইটেড কোনো ইমেজ, কপিরাইটেড কোনো এলিমেন্টস হয়তো আছে, অথবা আপনি যে টাইটেলটা লিখেছেন সেই টাইটেলটা এই করে নেই, তাদের গাইডলাইনের সাথে ম্যাচ করে নেই। সেই টাইটেলে কোনো আপত্তিকর কোনো কিছু আছে, অথবা আপনি যে প্যাকেজ তৈরি করেছেন বা ডেসক্রিপশন তৈরি করেছেন সেখানে কোনো একটা লাইন হয়তো কি হচ্ছে, অবাস্তব কোনো অফার বা কাল্পনিক কোনো অফার, হ্যাঁ, অথবা বাস্তবের সাথে মিল এমন কোনো অফার, এরকম কিছু আছে। এই কারণে কি, অথবা যেটা সেন্স মেক করে না সেরকম কিছু আছে, ওই কারণে এটা কি অ্যাপ্রুভ করতেছে না। এটা বলেছেন গুগল টপ র্যাঙ্কিং ফর ইউর ওয়েবসাইট উইথ হোয়াইট এসি, এটা যেটা এরকম সাইনটা আসবে সাথে সাথে এটা মুছে দিবেন। এটা পাবলিশ করার আগে টেস্ট চাইছিল, পরে একটু কারেকশন করে আবার করতে, পরে টেস্ট চাই নাই। এটা টোটালি মুছে দেন, হ্যাঁ, ডিলিট, আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ডিলিট করে দিচ্ছি আমি। এরকম কোন একটা মানে ডেঞ্জারাস সাইন দেখালে সাথে সাথে এটা ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে হচ্ছে অন্য কথা। ঠিক আছে, আবার আপনি নতুন করে আবার করেন। ঠিক আছে, এরপরে হলো ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখে দিলাম। স্যার ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিয়েন। ওহো, আমি ভেরিফাই দুপুর 2টা বাজে করে দেবো। হ্যাঁ, অনেকের ভেরিফাই করতে হবে। ভেরিফাই সংক্রান্ত যা আছে দুপুর 2টা বাজে আমাকে দেখাবেন, আমি ভেরিফাই করে দেবো, প্লাস কি করে দেবো, ওই গিগ তৈরি করা, হ্যাঁ সরি, ভেরিফাই করে দেবো, আর হলো কি করে দেবো, গিগ চেক করা। তারপর বলেছেন, স্যার গিগ পাবলিশ করা প্রায় 2 উইক হয়েছে, বায়ার এখনো কোনো রিকোয়েস্ট আসেনি। আপনি আসেন জয়নাল আবেদিন, গিগ পাবলিশ করার জন্য পরে 2 সপ্তাহ হয়ে গেছে কিন্তু কোনো বায়ার রিকোয়েস্ট আসেনি। আসেন মোহাম্মদ জয়নাল আবেদিন, কই আসেন।
জয়নাল স্ক্রিনটা শেয়ার হচ্ছে না কেন? হ্যাঁ জয়নাল, আপনি বলেন আপনার আপনার দুঃখের কথাগুলো বলেন। জয়নাল, হ্যালো জয়নাল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ জয়নাল বলেন, আপনার দুঃখের কথাগুলো বলেন। স্যার গিগ পাবলিশ করা প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, মানে বায়ার রিকোয়েস্ট আসেনি কোনো। গিগ পাবলিশ করার পর এখনো 2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনো বায়ার রিকোয়েস্ট আসতেছে না, তাই তো? জি জি। আচ্ছা আমি একটু দেখি। গিগটা হয়েছে র্যাঙ্ক ফার্স্ট পেজ অন গুগল ন্যাচারাল, ঠিক আছে। আই উইল ডু টপ পেজ, আই উইল ডু টপ গুগল র্যাঙ্কিং। এখানে টপ গুগল র্যাঙ্কিং হবে না, গুগল টপ র্যাঙ্কিং হবে, ঠিক আছে। তারপর উইথ এসইউ এন্ডটা কেন এখানে, এটা বলেন তো, এখানে এন্ড কেন রয়ে গেছে এখানে? Will SEO and optimization. What is the meaning of SEO and what is the meaning of optimization? ফাইবার নিজেই এখানে কি হয়ে গেছে, মানে পাজলড হয়ে গেছে যে আপনাকে আসলে সে কিসের অফার দিবে। হ্যাঁ, উইথ হোয়াইট এট এসইও, এখানে তো ফুল স্টপ হওয়ার কথা ছিল। এন্ড অপটিমাইজেশন জিনিসটা, অপটিমাইজেশন আর এসইও তো একই কথা, তাই না? হ্যালো, জি স্যার। এন্ড অপটিমাইজেশন এটা কেন লাগছেন আপনি? এখানে হবে আই উইল ডু গুগল টপ র্যাঙ্কিং, আই উইল ডু গুগল টপ র্যাঙ্কিং উইথ হোয়াইট এট এসইও, শেষ। এখানে এখানে এন্ড অপটিমাইজেশন এই টোটাল লেখাটাকে বাদ দিবেন, এই টোটাল লেখাটাকে ক্যান্সেল করে দিবেন, তারপর আই উইল ডু গুগল টপ র্যাঙ্কিং হবে, ঠিক আছে। হ্যাঁ, এরপর আপনি এই 2 সপ্তাহের মধ্যে যখন কোনো বাই রিকোয়েস্ট আসতেছে না, আপনি টোটালটা মুছে দেন। টোটালটা মুছে দিয়ে আরো ভালোভাবে আমাদের সাপোর্টেড ভিডিওগুলো দেখে আবার নতুন করে জিনিসটাকে তৈরি করেন, ঠিক আছে। এই যে এখানে তো লেস লাগাইতে হবে, লেস তো এখানে লাগান নাই, এখানে লেস লাগাইতে হবে, ঠিক আছে। এই টোটালটাকে মুছে দেন, টোটালটাকে মুছে দিয়ে আবার সুন্দর করে এটাও লিখবেন, সুন্দর করে এগুলো লেস লাগিয়ে নতুন করে লিখবেন। এটা কোনোভাবেই কি করতে হবে না, এটা আপনি কপি করে সেভ করে রাখতে পারেন, কপি করে এমএস ওয়ার্ডের লেখাগুলো সেভ করে রাখতে পারেন, বাট কোনোভাবেই হুবহু দেওয়া যাবে না। আমি কি ঠিক আছে। বুঝতে পারছি? জি স্যার। আপনার এখানে লেস লাগে নাই, প্লাস আপনার এখানে কি টাইটেলের মধ্যে প্রবলেম আছে, সেই কারণে ফাইবার আসলে বুঝতে পারতেছে না যে আপনাকে আসলে সে কোন ধরনের অফারগুলো প্রমোট করবে, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে তাহলে। এরপরে আছেন স্যার, আমার প্রবলেম একটু দেখাতে চাই। এভাবে তো বললে হবে না। আমিরুল ইসলাম ফ্রম চাঁপাইনবাবগঞ্জ, প্রবলেমটা এখানে লিখতে হবে। খায়রুল ইসলাম বলেছেন, স্যার বায়ার জানতে চাইছে and how much is that and can you। খায়রুল ইসলাম ইংরেজিতে বললে আমি বুঝবো না, আপনাকে বাংলায় করতে হবে। খায়রুল ইসলাম আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। বায়ার যেটা জানতে চাইছে সেটা হুবহু লিখে দিলে তো কোনো দরকার নেই, আপনি নিজের যেটুকু বুঝছেন ওটুকু বলবেন। খায়রুল ইসলাম আসেন, চট্টগ্রাম চন্দনাইশ থেকে খায়রুল ইসলাম। হ্যাঁ খায়রুল, স্যার বলেন। জি স্যার, স্যার ওই উনি জানতে চাচ্ছিল মানে দুইটাই একসাথে কিভাবে প্রমোট করবে, লিংকটা আপনি দাঁড়ান, আমি ভুলে গেছি, আপনি গতকালকে কাজটা পেয়েছিলেন কি? স্যার গতকালকে কাজটা পেয়েছিলাম। কোন কোম্পানি ছিল এটা? এটা স্যার একটা সিকিউরিটি কোম্পানি, আচ্ছা যারা মনে পড়ছে আমার। ডগ সিকিউরিটি কোম্পানি, মানে ওরা ডগ প্রোভাইড করে, বিভিন্ন সিকিউরিটি পারপাসের জন্য ডগ প্রোভাইড করে, তাই তো? জি স্যার। হ্যাঁ, এখন এখন বলেন বায়ার আপনাকে কাজ দিয়েছিল, কি কাজ? বাইরে দিছিল স্যার ওনারটা প্রমোট করার জন্য। উনি উনি স্যার প্রথমে জানতে চাচ্ছিল মানে একসাথে দুইটা ওনার ফেসবুক পেজ এবং ওয়েবসাইট দুটোটা একসাথে প্রমোট, যাতে বাড়ে, ওনার আকর্ষণটা বাড়ে ওটার ফেসবুক পেজের প্রতি। ফেসবুক পেজ এবং তার ওয়েবসাইট দুটো একসাথে প্রমোট করার জন্য, হ্যাঁ দুইটা অবশ্যই একসাথে আপনি প্রমোট করতে পারবেন। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে 50টা আপনি তার ওয়েবসাইট প্রমোট করেন, 50টা ফেসবুক প্রমোট করেন, ঠিক আছে। আর তাছাড়া ফেসবুকের মধ্যে আপনি যখন দেবেন, ফেসবুকে যখন প্রমোট করবেন, ফেসবুকের ভিতরে তার ওয়েবসাইটটাকে প্রমোট করতে পারবেন। হ্যাঁ, তারপর যখন আপনি তার জন্য লিংক বিল্ডিং করবেন, বুক মার্কিং করবেন, হ্যাঁ ওই মানে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং করবেন, সেক্ষেত্রে যখন আপনি একটা পোস্ট করবেন তখন তো দুইটা লিঙ্ক আপনি একসাথে দিতে পারবেন, তাই না? এটা মনে করেন আমি যখন আমার প্রতিষ্ঠানের জন্য যখন কি করি, এই পোস্ট তৈরি করি, তখন কিভাবে করি, ফেসবুকে যে পোস্টগুলো সেখানে অনেকগুলো লিঙ্ক দিই আমি। আমার ফেসবুকের যে পোস্টগুলো আমি দিই সেখানে আমার মধ্যে আমার ফেসবুকের পোস্ট দিই, ফেসবুকের লিঙ্ক দিই,
আমার ওয়েবসাইটের লিঙ্ক দিই, সবকিছু আমি দিই, তাই তো? জি স্যার। ঠিক সেরকম আপনি যখন বাইরের জন্য কাজ করবেন তখন কি দুইটা একসাথে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং জি স্যার। যেভাবে প্রয়োজন এভাবে করেন। বলেন স্যার আমি ব্লগগুলা আর ফোরাম গুলাতে কিভাবে স্যার মানে কানাডাতে কিভাবে অ্যাড করতে পারবো? ওখানে তো অনেকগুলা ইয়াতে পাচ্ছি, কেউ কেউ হয়তো অ্যাড দিচ্ছে, কেউ হয়তো আপনি দিচ্ছে না। কানাডাতে অ্যাড করার দরকার নেই। আপনি কানাডা এবং ইউএসএ কি কথা, আপনি ইউএসএ তে করবেন। জি স্যার। আপনার মূল কাজ হলো ইউএসএ তে, কারণ সে যে জিনিসগুলো করে কানাডা এবং ইউএসএ সেম সোসাইটি, দুটো ডিফারেন্ট দেশ কিন্তু সেম সোসাইটি। জি কানাডার পিপলরা আমেরিকান বিভিন্ন সাইটের মধ্যে কানেক্টেড, আমেরিকান বাইসেল গ্রুপের সাথে কানেক্টেড। আপনি শুধুমাত্র ইউএসএ নিয়ে চিন্তা করেন, ইউএসএ নিয়ে চিন্তা করলেই হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার। আপনি তাহলে করেন, যতটুকু পারেন অতটুকু করেন, করে আমাকে দুপুর 2টা বাজে আমাকে দেখান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এরপর আছেন রবিন স্যার, গিগ টাইটেল চেঞ্জ ট্রাই করতে আমার গিগটা ডিনাইড হয়ে যায়। কখনো কেউ গিগটা পাবলিশ থাকা অবস্থাতে গিগ টাইটেল চেঞ্জ করবেন না, ডেসক্রিপশন চেঞ্জ করবেন না, কোনো কিছু চেঞ্জ করবেন না। সেই গিগটাকে টাইটেলে হওয়ার আগে আপনারা সেটা নিয়ে যাবেন কোথায়, পজ করবেন, পজ করে চেঞ্জ করবেন, চেঞ্জ করে নিয়ে আসবেন। হ্যাঁ, আর গিগ টাইটেলটা খুবই সেন্সিটিভ। বর্তমান সময়ে যেটা প্রবলেম হচ্ছে, গিগ টাইটেলটা চেঞ্জ করলে সেটাকে ডিনাইট করে দিচ্ছে। কেন? কারণ কেউ মনে করেন কোনো একটা টাইটেল দিয়ে সেটাকে গিগটাকে অ্যাপ্রুভ করাইলো, অ্যাপ্রুভ করানোর পরে সে জিনিসটাকে চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, মনে করেন কেউ বিক্রি করলো কি, যে আমি আলু বিক্রি করব। হ্যাঁ, ঠিক আছে, আলু একটা ভালো জিনিস, এটাকে পাবলিশ করে দিল। এরপরে কিছুক্ষণ পরে সে ওটাকে চেঞ্জ করে দিয়ে বলতেছে যে আমি আমি পিস্তল বিক্রি করব। হ্যাঁ, তো পিস্তল তো একটা ডেঞ্জারাস জিনিস। অথবা বললো যে আমি একটা বোমা বিক্রি করব। হ্যাঁ, আলুর জায়গায় সে লিখে দিল কি বোমা, তো সমস্যা না? তো এই জন্য কোনো একটা কিছু চেঞ্জ করলেই কি করে, ওরা অনেক বেশি সন্দেহের চোখে দেখায়। হ্যাঁ, তো সেই কারণে আপনি যেটা করছেন সেটা হচ্ছে, কোন একটা টাইটেল যদি চেঞ্জ করতে হয়, টোটাল গিগটাকে মুছে দিবেন, মুছে দিয়ে নতুন করে আবার কি গিগটাকে তৈরি করবেন, এটাই সেফ। তাহলে আমি সবার উদ্দেশ্যে বলি, কেউ যদি আপনার গিগের টাইটেল চেঞ্জ করেন, হ্যাঁ, অথবা ডেসক্রিপশনের যদি মেজর কিছু চেঞ্জ করেন, অবশ্যই সেটাকে কি করবেন, হ্যাঁ, মানে পরিপূর্ণভাবে করে তারপর সেটাকে চেঞ্জ করবেন, মানে কেটে দিয়ে ডিলিট করে দিয়ে তারপর চেঞ্জ করবেন। আর যেটা ডিনাইট হয়ে যাবে সেটা সাথে বন্ধ, সেটা নিয়ে আর কোনো কথা নেই। আচ্ছা, রহমান বলেছেন খাগড়াছড়ি থেকে, স্যার আসসালামু আলাইকুম, ভাইয়ার আগের টেস্ট ছাড়া হায়ার করতে রাজি হচ্ছে না, এখন কি করতে পারি? রহমত আপনি আসেন, খাগড়াছড়ি থেকে রহমত আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? খাগড়াছড়ি থেকে রহমত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়ার যদি টেস্ট ছাড়া যদি হায়ার করতে রাজি না হয়, আমরা টেস্ট দেবো, সমস্যা কোথায়? আমরা এই টেস্ট দিকে আমরা ভয় পাই? হ্যালো, হচ্ছে না তো, উনি মনে নেই। তারপর হচ্ছে প্লিজ স্যার চেক মাই প্রোফাইল, ভাইয়ার রিকোয়েস্টের রিপ্লাই গুলো ঠিক হচ্ছে কিনা একটু দেখতেন। তারিখ এবিপি বললো, আমি বুঝবো না, আমাকে বলতে হবে যে স্যার আমি একটা রিপ্লাই লিখছি, হ্যাঁ, রিপ্লাইটা একটু দেখেন, স্পেসিফিক করে একটা বলতে হবে যে আমার এই রিকোয়েস্টের একটুকু মনে হচ্ছে ঠিক আছে, একটুকু মনে হচ্ছে ঠিক নেই, একটুকু দেখেন। হ্যাঁ, আপনি এটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন, যে গ্রুপে শেয়ার করবেন চেক করার জন্য না, জাস্ট বলবেন যে আমি একটা রিপ্লাই লিখছি, দেখেন কেমন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, মানে কেমন হয়েছে এভাবে যদি গ্রুপে যদি পোস্ট করেন, তাহলে অনেকেই আপনাকে রিপ্লাই করবে। ঠিক আছে, আপনি আপনার ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারবেন। আর আমাকে যদি দেখান, আমাকে স্পেসিফিকলি আমাকে বলতে হবে যে স্যার আমি একটা রিপ্লাই লিখছি, এটাতে মনে হচ্ছে অর্ধেক হয়েছে, বাট কয়েকটা লাইন নিয়ে আমি একটু কনফিউজড, দেখেন তো এই লাইনগুলো ঠিক মানে কি করা যায়, এই লাইনগুলো কি আরো কিভাবে সুন্দর করা যায়, তখন আমি বলবো লাইনগুলোকে কিভাবে মানে সুন্দর করা যায়। কারণ ঠিক হয়েছে কি হয় না, এটার জন্য তো আমার স্পষ্টত মানদণ্ড আছে। মেহেদী হাসান বলেছেন, স্যার আমার লিঙ্ক বিল্ডিং এর গিগটি চেক করে দিয়েন স্যার, একটা প্রবলেম হয়েছিল হেডফোনের, স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখতেন, স্যার আমার প্রোফাইলটা কাইন্ডলি দেখতেন। এগুলো দুপুরে দেখবো, প্রোফাইল না, প্রোফাইলটা দেখেছি, গিগ দেখবো। আরিফ বলেছেন, স্যার আমাদের কোর্সের লোকাল সাইটেশনটা কি আছে? লোকাল সাইটেশনটা তো অবশ্যই আছে, গুগল ম্যাপে কাজ করার সময় সাইটেশন, এটা গুগল ম্যাপে করার সময় এটা বোঝানো হয়েছিল সাইটেশন কি জিনিস।
আপনি ওই যে আমাদের গুগল টপ র্যাঙ্কিং এর ক্লাসটা দেখেন, সাইটেশনটা টোটাল ওখানে পাবেন। ঠিক আছে, আমি তাহলে এখন আমি লিভ করতেছি। এখানে আর তেমন কোনো আমি দেখতে পাচ্ছি না। প্রোফাইল চেক, গিগ চেক, একটা অনলাইন নিউজ সাইটকে কিভাবে প্রমোট করা উচিত। তো নিউজ সাইটকে আমরা যেভাবে প্রমোট করি সেভাবে প্রমোট করা উচিত। ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, আর্টিকেল রাইটিং, ফেসবুক প্রমোশন, হ্যাঁ, যেভাবে আমরা সেভাবে করি। ব্লগ সাইট তো আর নিউজ সাইট তো আর আলাদা কিছু না। নিউজ সাইট নর্মাল সাইট যেভাবে হবে ওইভাবে হবে। ওবায়দুল ইসলাম বলেছেন, ওবায়দুল ইসলাম চুয়াডাঙ্গা থেকে, স্যার আমার রেসপন্স রেট কমে যাচ্ছে, কি করতে হবে? রেসপন্স রেট কমে যাচ্ছে, সেই জন্য আপনাকে আপনার মোবাইলে ফাইবারের অ্যাপসটা ডাউনলোড করতে হবে। যখনই কোনো বায়ার নক করবে সাথে সাথে তাকে রিপ্লাই করতে হবে, ঠিক আছে? আর সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে কি করা? বায়ারের রিকোয়েস্ট গুলো রিপ্লাই করা, বা বায়ারের কোনো কিছু হাই বললে তাকে কি করা, মানে রিপ্লাই করা। ওকে, মোবাইল থেকে হোক, আপনি যতক্ষণ কম্পিউটারে থাকবেন কম্পিউটারে দেখবেন, কম্পিউটার থেকে বের হলে আপনি মোবাইলে অ্যাপসটা দেখবেন, মোবাইলে কিছুক্ষণ পর পরে দেখবেন। হ্যাঁ, তাহলে কোন একটা বায়ার যদি আপনাকে হ্যালো বলে বা হাই বলে, আপনি কি কিছুক্ষণ পর পরের জন্য তাকে মানে রেসপন্স করতে পারেন। তারপর চন্দনেশ থেকে চান্দা বলেছেন, ইন্ডিয়া থেকে চন্দ্রাশিস ডান্ডা বলেছেন, স্যার বায়ার রিকোয়েস্ট কেন আপনাকে আমার ফাইবারটা অ্যাকাউন্টটা দেখাতে পারেনি? আমি দুপুরে দেখবো। হ্যাঁ, চন্দ্রাশিস ডান্ডা ফ্রম ত্রিপুরা, ইন্ডিয়া থেকে, আমি আপনার এই মানে দুপুরে দেখবো। তো ঠিক আছে, আমি তাহলে এখন লিভ করতেছি। আমি দুপুর 2টা বাজে আসবো। আমি প্রথমে করব এই গিগ চেক করা। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে।